নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি আমার এই রজনীগন্ধা, তারপর রেইন লিলি দুটো ভ্যারাইটি প্লাস ওই যে একটা ফুটবল লিলি আছে ওইগুলোকে কিছু খাবার দিতে। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তার ফলে যাদের এখনও রজনীগন্ধা গাছে ফুল আসছে না, যেমন ধরুন আমারও এখনও পর্যন্ত কিন্তু ফুল আসেনি, সেই যে রিপোর্টিং করেছিলাম তখন খাবার দিয়েছিলাম, তারপর কিন্তু মাটিতে এখনও পর্যন্ত আমি কোনো খাবার দিইনি এই ধরনের বাল্ব জাতীয় গাছগুলোতে। ঠিক আছে, তো আজকে ভাবলাম খাবার দেবো এদের, তো শেয়ার করি। চটজলদি ফুলও আসবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই যেটা করেছি, প্রচুর পরিমাণে পাতা গজিয়েছিল, সেগুলোকে আমি কেটেছি। ঠিক আছে, অতিরিক্ত পাতা হয়ে গেলে কিন্তু ফুলের স্টিকটা দেরি করে ওঠে বা ফুলের স্টিক উঠতে চায় না। তো এটা একটা টিপস, মানে এটা আমি বিভিন্ন ভিডিওয় দেখেছি যে অতিরিক্ত পাতা হলে কিন্তু ফুলের স্টিক উঠতে চায় না, যে এই ধরনের বাল্ব জাতীয় গাছগুলো। ঠিক আছে, তার জন্য আমি প্রথমে পাতাগুলোকে ছেটে দিলাম। সাইডে সাইডে বোঝা যাচ্ছে ঘাসপালাগুলো প্রায় ক্লিয়ার করে নিয়েছি, ওইটারও তাই ঘাসপালা ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে এতটা পরিমাণে হয়েছে। তো এইটুকু কাজ করে রাখার পরে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলুন এবার আমি কী খাবার দেবো সেটা দেখাই। মানে প্রচণ্ড সাধারণ একটি খাবার ফুল আসার জন্য যেটা প্রয়োজন, প্রথমত হচ্ছে লাল পটাশ। ফুল আসার জন্য ভীষণই প্রয়োজন। আচ্ছা, তারপর আছে 10-26-26। একটু রাসায়নিক খাবার না দিলে অন্ততপক্ষে ফুল গাছের জন্য ঠিকঠাক মতো ফুলটা পাওয়া যায় না আমি মনে করি। আবার অনেকে অর্গানিকেই বিশ্বাস করে, যাই হোক যার যেটা মত। তো তারপরে নেক্সট হচ্ছে নিমখোল। ঠিক আছে, নিমখোলটাও নিয়েছি, কেন কি এখন ধরুন এই সময়টাতে প্রচুর পরিমাণে ওই জোঁক, তারপর শামুক, জোঁক, এই ধরনের প্রচুর উৎপাত হয়। তো যার ফলে আমি আপনাদের ইনফ্যাক্ট একটা এক্সাম্পল দেখাতেও পারি, জানেন তো। নিমখোলটা ওই জন্য নিয়েছি। এই দেখুন, দেখেছেন শামুক বাবাজি কীরকম এসে এখানে জুটেছে। একে এখান থেকে হাঁটাবো, মানে আমি দেখানোর জন্য একে সরাইনি। ঠিক আছে, একে ফেলে দেবো ওইদিকে। যাই হোক, তো এই ধরনের শামুক, জোঁক, কেঁচো, বিভিন্ন মানে ক্ষতিকারক যে সমস্ত ইয়েগুলো প্রাণীগুলো আছে এই আমাদের বাগানে, গাছপালা ক্ষতি করে, কেটে দেয়, লাদা পোকা, এই নানা রকমের মাটি থেকে যে ধরনের কেঁচো কেন্নগুলো হয় তাদের হাত থেকে রক্ষা করার জন্য নিমখোলটা কিন্তু এখন যে কোনো খাবারের সঙ্গে কিন্তু অ্যাড করাটা খুব প্রয়োজন। তো আমি 3টে প্রধান উপকরণ নিয়েছি, লাল পটাশ, 10-26-26 আর নিমখোল। তো চলুন, এটা মানে খুব বেশি না, একদম সামান্য করে লাগবে। তবে আমি 3টি গাছে দেবো। এই যে রজনীগন্ধায় দেবো, রেইন লিলিতে দেবো, রেইন লিলি ইয়েলোটাতেও দেবো। ইয়েলোটার ঘাসগুলো এখনও পরিষ্কার করা হয়নি, ঘাসগুলো পরিষ্কার করার পরে ওটাতেও দেবো এই খাবারটাই এক্ষুনি। ঠিক আছে, আর ওই যে আমার দেখুন টবের মধ্যে আছে ফুটবল লিলি, ওইটাতে দেবো। তো চারটে জায়গায় দেবো বলে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, নাহলে এগুলো কিন্তু ওই সে আইসক্রিমের চামচের 1 চামচ করে নিয়ে টবের গোড়ার চারিদিকে ছড়িয়ে দিলেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, একটা 8 থেকে 10 ইঞ্চি রজনীগন্ধা বা রেইন লিলি টবের জন্য। তো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, যে বললাম একসঙ্গে এতগুলো গাছে দেবো, তাই একটু পরিমাণটা আমার বেশি। এই যে দেখুন মিক্স করা হয়ে গেল, এদিকে কাটিংগুলোও করা হয়ে গেছে। তো এই যে জাস্ট, বেশি নিলে আবার হবে না, তাহলে আবার মরে যাবে, গাছ জ্বলে যাবে। এই যে নিলাম, এই ধার বরাবর আমি দিয়ে দেবো। ঠিক আছে, যেভাবে দেয় আর কি। ঠিক আছে, এইভাবে দিয়ে দেবো। মাঝে মাঝেও ঢুকে দিতে পারি, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে এই খাবার আমার দেওয়া প্রায় ডান। এটাতে দেওয়া হয়ে গেল, বাকিগুলোতে দেবো। আর শুধুমাত্র এই যে একদম ভর্তি করে জল দিয়ে দেবো। আর মাটিটা কিন্তু আমার শুকনোই ছিল, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। একদম মাটির ড্রাই অবস্থাতেই কিন্তু খাবার দিতে হয়। তো এই যে আমি একদম ভর্তি করে জল দিয়ে দিলাম 1 মগ। এবার এটাকে আমি সরিয়ে দেবো যথাস্থানে। এটা আমার থেকে গেল। ঠিক আছে, বাবা এখানে খাবারগুলো আবার এক জায়গায় জড়ো হয়ে গেছে। যাই হোক, তো এই যে, ও বাবা এর মধ্যে আবার ড্রেনেজ হতেও শুরু করে দিয়েছে। যাই হোক, তো এটাতে তো মোটামুটি করে আমার খাবার দেওয়া ডান, কমপ্লিট। তো চলুন এবার এটাতেও দেবো। তো এই ধরনের এ বাবা এটাতে আবার একটা ঘাস আছে। এই যে ঘাসপালাগুলো সব পরিষ্কার করে, পাতাগুলো একটু কাটাই ছাঁটাই করে, এই যে খাবারটা আমি দেখালাম, এই খাবারটা দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তবে রেড লিলিতে কিন্তু সত্যি কথা বলতে আমার ফুল এসেছে, এই যে বৃষ্টি গেল কদিন, ফুল এসেছে। তারপরেও ভাবলাম যখন দিচ্ছি বাল্ব জাতীয় গাছে, তো খাবার একটাতেও দেওয়া হয়নি। সেই যে যখন আমি এইগুলো রিপোর্টিং করেছিলাম এবছর, তখন দিয়েছি, তারপরে তো খাবারই দিইনি। তো তার জন্যেই ভাবলাম একটু খাবার দেওয়া যাক এই সমস্ত গাছগুলোতে। আর তারপরে একটু নিমখোলটা দিতে হতো আমাকে, কারণ কি দেখছি আমি বেশ লেদা পোকা এই ধরনের আক্রমণ হচ্ছে। ঠিক আছে, পাতা টাতা কেটে দিচ্ছে। এই যে দেখায় একটা, এই যে এক্সাম্পল। তো নিমখোলটা মাটিতে দেওয়া প্রয়োজন ছিল, তার জন্যই আরও বেশি করে আমি এই খাবারটা প্রস্তুত করলাম। তো এই খাবারটা দেওয়ার ফলে কিছুদিনের মধ্যেই আশা করছি পোকামাকড়ের হাত থেকে, কেঁচোকেনোর হাত থেকে আমার গাছগুলো রক্ষা পাবে। তো এটা দেওয়া হয়ে গেলো। জল এখনও রেডি নেই, জল দিয়ে দেবো।
আর এটাকেও দেখি ব্যবস্থা করি। এই যে এটার প্রচুর ঘাস আছে, এখন ঘাসগুলোকে আগে তুলতে হবে, তারপরে খাবারের ব্যবস্থা। এই যে এটা এত সরু সরু নেল লিলি গাছগুলো হয়ে আছে, মানে আমি ঘাস তুলছি না গাছ তুলে নিচ্ছি ভুল করে, বুঝতে পারছি না। খুব সাবধানে কাজ এগোতে হবে। তো চলুন, এই হচ্ছে খুবই একটি সাধারণ খাবার, একটি সাধারণ পরিচর্যা, যেটা মানে আমি তো ধরুন সব কিছুই ভালো ভালো মন্দ ভালো খারাপ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, তো আজকে এটাও শেয়ার করলাম। তো নেক্সট এবার যখন ফুল আসার পারে, এবার ফুল দেখানোর পারে, ঠিক আছে, এবার রেজাল্ট, খাবার তো দিয়ে দিলাম, এবার তো প্রতিদিন ধরুন জল দেবো, আর কিছু দেবো না, বৃষ্টি পড়লে জল দেওয়ারও প্রয়োজন নেই। এবার যখন ফুল আসবে রজনীগন্ধাই হোক বা রেইন লিলিতে, যখন ভরে ভরে ফুল আসবে, তখন সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, একটা শর্ট ভিডিওর মাধ্যমে হলেও, আপনাদেরকে না দেখালে হয়। তো চলুন আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।